খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নবনির্মিত পঞ্চমতলা ভবনটি হস্তান্তরের আগেই বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে। ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল, খসে পড়েছে প্লাস্টার। কাগজে কলমে ২০২৪ সালে গণপূর্ত বিভাগ কাজ সমাপ্ত দেখালেও তাদের দুর্নীতির কারণে ভবনটি এখনও বুঝে নেয়নি স্বাস্থ্য বিভাগ। গণপূর্ত বিভাগের অধীনে বাস্তবায়নাধীন এই ভবনের নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ স্বাস্থ্য অধিদপ্তর। আমরাও লক্ষ্য করেছি এবং আমি এটা নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নজরে এনেছি। তো উনি আমাকে আনঅফিশিয়ালি যেটা বলেছেন মৌখিকভাবে, এবং এই ফাটল হয়তো ভূমি স্টেবল হওয়ার জন্য সাময়িক হয়েছে, এটা তারা কারেকশন করে দিবেন। তবে ভূমি যখন এই ভবনটা যখন গ্রহণ করা হবে, নিশ্চয়ই একটা আমাদের এক্সপার্ট টিম। এমন পরিস্থিতিতে আতঙ্কিত রোগী ও স্বজনরা। খুলনার সচেতন মহলের অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। হাসপাতাল শুরু করার আগেই এখানে যদি ফাটল দেখা দেয়, এটা তো বড় ধরনের একটি, আমার মনে হয় নির্মাণ যে কর্তৃপক্ষের একটা অপরাধ বলেই বিবেচিত হবে। কেননা একটা এত বড় নির্মাণের ক্ষেত্রে সেখানে সয়েল টেস্ট করা দরকার, সেটা নিশ্চয়ই হয়েছে। যদি এখানে ফাটল ধরে, তাহলে সেখানে টেস্টের সমস্যা থাকতে পারে। নির্মাণের সময় যে তদারকি হওয়া দরকার, কন্ট্রাক্টের পরে যে ধরনের তদারকি থাকা দরকার, এইগুলো না হওয়ার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। হাসপাতালে ফাটল দেখা যাচ্ছে। নিয়ম হচ্ছে পূর্ত মন্ত্রণালয়ে যারা কাজ করে, তারা যারা সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়ে দেওয়া স্বাস্থ্য বিভাগকে। কিন্তু স্বাস্থ্য বিভাগ বুঝে নেওয়ার আগে দেখছে বিল্ডিংয়ে ফাটল ধরেছে। এখন স্বাস্থ্য বিভাগ বলছে যে আমি এই অসম্পূর্ণ এই দুরবস্থার বিল্ডিং আমি বুঝে নেব, কালকে যদি কোনো দুর্ঘটনা ঘটে দায়িত্ব কে নেবে? ফলে এখানে যে দুর্নীতি এবং যে বিল্ডিংয়ের যে কোয়ালিটি বা মানসম্পন্ন হয় নাই, তাহলে এর দায়িত্ব কার? এর তদন্তপূর্বক যারা দোষী তাদের শাস্তি এবং এদের ক্ষতিপূরণ দিয়ে এটা দ্রুত সম্ভব স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করার দরকার। নির্মাণ ত্রুটির কথা একেবারে অস্বীকার করেননি গণপূর্ত বিভাগ। তারা বলছেন দেয়ালে ফাটল আর আস্তরণ উঠে যাওয়ায় পুনরায় মেরামত করা হবে। এখানে এসপিটির ভ্যালু 90 ফিটের মধ্যেও 9-10, এবং আমাদের পাইল রেস্ট করছে 114 ফিটে, এবং সুপার স্ট্রাকচার আমাদের বিল্ডিংয়ের সব ঠিক আছে। নন স্ট্রাকচারাল পার্ট যেখানে ডেন অ্যাপ্রন আছে, যেখানে নন স্ট্রাকচারাল পার্ট যে অংশটুকু আছে, সেটা যে ক্র্যাক দেখা দিয়েছে, সেই অংশটুকু আমরা মেরামত করে দিব। 200 শয্যার খুলনার বিভাগীয় শিশু হাসপাতালটির জন্য কেডিএর ময়ূরী আবাসিক এলাকার বিপরীতে সিটি বাইপাস সড়কের পাশে 2019 সালে 4.80 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল।